রামায়ণ কথার এখনকার অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হল ছদ্মবেশে পাণ্ডবদের কি নাম ছিল, যা খুবই না জানা একটি তথ্য। পাশা খেলায় হেরে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবগণের। বনবাস শেষে অজ্ঞাতবেশের জন্য পাণ্ডবগণ ও মা দ্রৌপদী আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার রাজপ্রাসাদে। মজার ব্যাপার তো হলো এখানে, যেখানে পঞ্চপাণ্ডব ধারণ করেছিলেন আলাদা নাম, আলাদা রূপ ও আলাদা পেশা। ওইখানে যুধিষ্ঠিরের নাম ছিল কঙ্গ, ভীমের নাম ছিল ভল্ল, অর্জুনের নাম হয়েছিল বৃহন্নলা, নকুলের নাম হয়েছিল গ্রন্থিক, সহদেবের নাম হয়েছিল তন্তিপাল এবং দ্রৌপদীর নাম হয়েছিল সৈরন্দ্রী। যুধিষ্ঠির পেশায় ছিলেন বিরাট রাজার বার্তা আলাপকারী এবং পাশা খেলার সঙ্গী। ভীম ছিলেন রাজপ্রাসাদের পাচক তথা রাঁধুনি। অর্জুন ছিলেন বিরাট রাজার রানীর উত্তরার নৃত্য এবং গীতের প্রশিক্ষক। নকুল ও সহদেব ছিলেন ঘোড়াশালা ও গোশালার রক্ষণাবেক্ষণকারী এবং দ্রৌপদী মা ছিলেন বিরাট রানীর রূপসজ্জা এবং কেশসজ্জার সহকারী। ভিডিওটি তথ্যমণ্ডিত মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন, যেন রামায়ণ, মহাভারত, অষ্টাদশ পুরাণ তথা সমস্ত শাস্ত্রসমূহের নিগূঢ় তথ্য আপনাদের উপহার হিসেবে উপস্থাপন করুন।